আমাদের আরেক আচার্য চরণ শিল গোপাল ভট্ট গোস্বামী পাদের আরাধ্য শ্রী শ্রী রাধা রমন দেবীর প্রাকট্য তিথি। তাঁর এই অদ্ভুত প্রেম শালগ্রাম শিলা হইতে শ্রী রাধা রমন দেবীর প্রাকট্য হয়েছে। বলো শ্রী রাধা রমন দেব কি, শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। এখন আমরা রাধারস সুধানিধির আস্বাদন বিশ্রাম রেখে পরম প্রেম স্বরূপ বিরহ স্বরূপ শ্রী শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর আমরা আজ তার এই আবির্ভাব তিথি উপলক্ষে, তার আবির্ভাব না তিরোভাব, আবির্ভাব তিথি উপলক্ষে আজ আমরা যৎ কিঞ্চিৎ আস্বাদন করব তার সেই অদ্ভুত জীবনী। শ্রীনিবাস আচার্য প্রভু তার প্রিয় শিষ্য রামচন্দ্র প্রভু, এই শিষ্য আর গুরু অপূর্ব মহিমা চৈতন্য মহাপ্রভু তিনি এতই করুণাময় স্বরূপ। তিনি যখন দেখলেন যে আমার লীলা সংকরণ হয়ে যাবে, অথচ এই জগতে প্রেম দান করতে হবে, আমি যা দান করেছি বাকি আমার এই প্রেম যেন দান করে পিপাসা মিটছে না। তাই তিনি কি করলেন, তাঁরই সেই প্রেমকে প্রকাশ করলেন, স্বরূপ ধরে এসেছেন। প্রেম দান করবেন, চৈতন্যদেব দান করেছেন, তারপর তিনি লীলা সংবরণ করবেন জেনে তার প্রেমকে একটি স্বরূপ দিলেন। সেই স্বরূপটি হল শ্রী শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু। বলো শ্রীনিবাস আচার্য প্রভু কি। এই শ্রীনিবাস আচার্য প্রভু হলেন শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের প্রেমের স্বরূপ। যেমন চৈতন্যদেব প্রেমের স্বরূপ, তেমনি তার সেই প্রেমের স্বরূপ হলেন শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু। প্রেমকে স্বরূপে প্রকাশ করলেন কেন? এটির মধ্যে অত্যন্ত রহস্য রয়েছে। যেমন গোবিন্দ গৌর হয়ে তার মাধুর্য আস্বাদন করছেন, গোবিন্দ নিজেই রাধা ভাব অঙ্গীকার করে গৌর হয়ে তার নিজ মাধুর্য আস্বাদন করছেন। গৌর লীলাতেও তেমনি গৌর তার যে এই যে রাধা মিলিত শ্যাম তনু হয়ে শ্যাম মাধুর্য আস্বাদন করছেন, সেই আস্বাদন করে গৌরের কি অপূর্ব স্বরূপ হয়েছে, সেই ভোগাক্রান্ত স্বরূপটি কেমন গৌর যে আস্বাদন করছেন,
গম্ভীরার সেই গুপ্তনিধি গৌরহরি তিনি যে আস্বাদন করছেন, গৌরের সেই আস্বাদন মাধুরী কেমন সেটি আস্বাদন করার জন্য আরেকটি স্বরূপ ধরেছেন, সেটি হলো শ্রীনিবাস আচার্য প্রভু। অর্থাৎ গৌর নিজেই নিজ স্বরূপকে আস্বাদন করার জন্য আরেকটি দ্বিতীয় স্বরূপ ধরেছেন, সেটি হলো শ্রীনিবাস আচার্য প্রভু। এই আস্বাদন বাড়তে বাড়তে কোথায় চলে গেছে দেখুন। গোবিন্দ গৌরাঙ্গ হলেন, আবার গৌরাঙ্গ তার প্রেমকে প্রকট করে শ্রীনিবাস আচার্য হয়ে নিজ মাধুর্য আস্বাদন করছেন। তাই বলছেন গৌর আস্বাদন করছেন গৌরকে। এইভাবে শ্রীনিবাস সেই গৌর মাধুরী আস্বাদন করার জন্য প্রকট হয়েছেন। আর সেই ভাগীরথী তীরে চাখন্দি নামক গ্রাম, ভাগীরথীর তীরে চাখন্দি গ্রামে, সেখানে তাঁর পিতা হল শ্রী চৈতন্য দাস। চৈতন্য দাস তাঁর অলৌকিক গৌর ভক্তি, আর পত্নী হল লক্ষ্মীপ্রিয়া, তার অলৌকিক গৌর ভক্তি। তারা গৌর ছাড়া স্বপনেও কিছু জানেন না। তাই গৌর সুন্দর ভাবছেন, এতখানি গৌর নিষ্ঠা পিতা মাতা হইতেই আমি প্রকটিত হব। তাদের পুত্র ছিল না, সেই লক্ষ্মীপ্রিয়ার কোনো পুত্র নাই। সেই চৈতন্য দাস বিপ্র, তারা গৌর কীর্তন করছেন, গৌর নামে ঝুলছেন, গৌর আনন্দে ভেসে যাচ্ছেন। এইরকম ভাবে দিনের পর দিন চলতে চলতে অকস্মাৎ পুত্রের কামনা হলো। লক্ষ্মীপ্রিয়া বলছেন, হে পতিদেব, আমরা গৌরের আরাধনা করছি, গৌর বিনে আমরা কিছু জানি না, আমাদের অন্তরে আর কোনো কামনা বাসনা নাই, অথচ পুত্রের কামনা হলো কেন? চৈতন্য দাস বিপ্র জানতে পারলেন এটি মহাপ্রভুর কিছু না কিছু রহস্য রয়েছে। অতএব চলো আমরা দুইজনে ওই নীলাচলে প্রকটিত গৌরের মাধুরী দর্শন করতে যাই। চলো প্রভুকে দর্শন করব। আর আমাদের এই পুত্র প্রাপ্তির ইচ্ছা তারই ইচ্ছায় হয়েছে, অতএব এই রহস্য জানতে পারব। চললেন সেই জাজি গ্রাম দিয়ে। কতদিনে নীলাচলে গিয়ে পৌঁছালেন, প্রভুকে দর্শন করবেন। উৎকণ্ঠিত মন, অন্তর্যামী প্রভু জানতে পারলেন প্রিয় পরিকর লয়ে জগন্নাথের সেই সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন। আর সেইখানে উপস্থিত হলেন চৈতন্য দাস মিত্র আর লক্ষ্মীপ্রিয়া দেবী। মহাপ্রভু আনন্দে উল্লসিত হয়ে গেলেন আর বললেন, যাও যাও জগন্নাথ দর্শন করো। চৈতন্য দাস মিত্র সচল অচল সেই দুইজনকে এক ঠাঁই দর্শন পেলেন, আনন্দে ভেসে গেলেন, অনেক স্তুতি করলেন। তারপর
জগন্নাথের চরণে প্রণাম করলেন। আর প্রণাম করার সঙ্গে সঙ্গে জগন্নাথ সেই জগন্নাথকে যেন চৈতন্য মহাপ্রভু জানাচ্ছেন অন্তরের কথা। জগন্নাথকে বলছেন, আমার প্রেম এদের কাছে রাখো, তুমি এদের প্রতি কৃপা করো, যাতে আমার প্রেমকে এরা ধরে রাখতে পারে। তখন সেই সঙ্গে সঙ্গে সেই 14 হাত দোলন মালা জগন্নাথের গলায় ছিল, সেই মালা ছিঁড়ে পড়ল। পূজারী সেই জগন্নাথের 14 হাত দোলন মালা হয়ে আনন্দিত হয়ে প্রভুর বাসায় এলেন। মহাপ্রভু আনন্দে ভেসে যাচ্ছেন, ভাবছেন জগন্নাথ আমার মনোবাসনা পূর্ণ করবেন। খুব সুন্দর বলতে লাগলেন যে আজ এক ব্রাহ্মণ যে এসেছে সে পুত্রের কারণেই এসেছে, অতএব জগন্নাথ তাকে কৃপা করেছে, তাই 14 হাত দোলন মালা জগন্নাথ আমাকে দান করেছে, এই প্রসাদী মালা তাকে দিবে, তাদের এক পুত্র হবে। ভক্তবৃন্দের কাছে ঘোষণা হয়ে গেল, পুত্রের নাম দিয়ে দিলেন, পুত্র হবে, এখনো হয় নাই। তার আগে চৈতন্য মহাপ্রভু বললেন, ওই পুত্রের নাম থাকবে শ্রীনিবাস। এই বলে মহাপ্রভু আনন্দে ভেসে গেলেন। সঙ্গে সঙ্গে কীর্তন আরম্ভ হলো সেই জগন্নাথের জগমোহনে। সব প্রেমানন্দে নাচতে লাগলো। ভক্তগণ বুঝতে পারলেন মহাপ্রভুর ভঙ্গিমা, যে আবার কোনো প্রেম অবতার হবেন। এই রূপে শ্রীনিবাসের জন্ম, অপূর্ব লগ্ন করে দিলেন চৈতন্যদেব। লক্ষ্মীপ্রিয়া আর সেই চৈতন্য দাস বিপ্র মহাপ্রভুর হস্ত স্পর্শ পেয়ে একেবারে প্রেমে মত্ত হয়ে গেলেন। লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর সেই হস্ত স্পর্শে, অর্থাৎ চৈতন্য দাস বিপ্র যে মহাপ্রভুর হস্ত স্পর্শ পেয়েছেন, সেই চৈতন্য দাসকে স্পর্শ করে লক্ষ্মীপ্রিয়া একেবারে প্রেমানন্দে রোদন করতে লাগলেন। কি অপূর্ব তাদের মধ্যে সেই প্রেমের অপূর্ব অধিষ্ঠান, প্রেমানন্দে দুজনের নয়ন ধারা বয়ে যাচ্ছে, প্রেমাশ্রু ধারা বয়ে যাচ্ছে। এইভাবে তারা মহাপ্রভুর চরণে প্রণাম করে আবার তারা সেই ভাগীরথী তীরে চাকন্দি গ্রামে ফিরে এলেন। সেই সময় সেই গ্রামে এতই কৃষ্ণ ভক্তিহীন অবস্থা ছিল, সেখানে জমিদার পর্যন্ত দুর্গা চণ্ডীর নাম কীর্তন করতেন, কৃষ্ণ নাম কখনো কীর্তন করতেন না। ঝাঁঝ, খোল, করতাল এসব কিছুই বাজবে না, ঢাক বাজবে। সেই ঢাক বাজা জমিদার দুর্গা, তার নাম হচ্ছে দুর্গা দাস জমিদার।
তিনি সেই তার অঙ্গনে ঢুলিয়াকে ডেকে ঢোল বাজাবেন, ঢাক বাজাবেন। এখন ঢাক বাজাতে লাগলেন, সেই ঢুলিয়া ঢাক বাজাতে লাগলেন জমিদারের অঙ্গনে। এদিকে এক অপূর্ব রহস্য ঘটে গেল। সবাই দুর্গা কালী দুর্গা কালী বলতেন, ঢাকে যেমন আওয়াজ হতো তেমন তারা বলতেন। এখন ঢাকে আওয়াজ হচ্ছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ। অবাক হয়ে গেলেন সব। একই আমরা এতদিন যাবৎ এই ঢাক ঢোল বাজিয়েছি, কিন্তু কোনোদিন দুর্গা কালী নাম ছাড়া কখনো কিছু বাজে না। আজ রাধা কৃষ্ণ 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 কেন বাজছে? জমিদার ছুটে এলেন ঢুলিয়ার কাছে। একই তোমার এই ঢাকে দুর্গা কালী চণ্ডী এইসব আওয়াজ হচ্ছিল এতদিন, আজ কেন এই রূপ? ঢুলিয়া বলছেন, হে জমিদার মহারাজ, আমিও বুঝতে পারছি না। আমি তো সেই দুর্গা কালী চণ্ডী যেমন ভাবে বাজালে শব্দ হয় আর সবাই তার কীর্তন করে, কিন্তু আজ কেন সেই রাধা কৃষ্ণ নাম হচ্ছে বুঝতে পারছি না। রাধা কৃষ্ণ শব্দ ঢোলে বাজিতে লাগিল। ঢুলিয়া ঢোলেতে বাড়ি প্রথম যে দিল, রাধা কৃষ্ণ শব্দ ঢোলে বাজিতে লাগিল। দেখুন, যখন কোনো মহৎ আগমন করেন এই জগতে, সেই মহতের আগমনে সমস্ত জগৎ মঙ্গলময় হয়ে যায়। আর এখানে এসেছেন সেই গৌরীর প্রেম, তবে কি হবে? কি বিশাল আনন্দের দিন! সমস্ত মঙ্গল এসে সেই চাখন্দি গ্রামে উপস্থিত হয়েছে। আহা, সবাই আনন্দে ভেসে যাচ্ছেন। এখন জমিদার রেগে আগুন, আর করেনি এইসব রাধা কৃষ্ণ নাম ভালো লাগছে না। ঢুলিয়াকে শাসন করছেন, এই ঠিক করে ঢোল বাজাও, ঢাক বাজাও, এইসব নাম এখানে চলবে না। কিন্তু কোনো মতেই আর বাজাতে পারছেন না। জমিদারে দেখি বিপ্র কাতর অন্তরে। এখন সবচেয়ে রহস্য হলোই, সেখানে যারা নৃত্য করছেন, নৃত্য করতে করতে সেই চৈতন্য দাসের গৃহেতে স্বাভাবিকভাবে চলে যাচ্ছেন। নাচতে নাচতে চৈতন্য দাসের গৃহে যখন সবাই যাচ্ছে, জমিদার আরো আশ্চর্য হয়ে যাচ্ছেন। কি ব্যাপার, এদের বদনে কৃষ্ণ নাম, এরা আবার কৃষ্ণ নামে নৃত্য করতে করতে ওই চৈতন্যের ঘরে সবাই যাচ্ছে। এখন চৈতন্য দাস ভয়ে কাতর, হায় হায়, আমার ঘরে এইভাবে সবাই আসছে, না জানি এই জমিদার আমাকে কি বলবেন। জমিদারও ধীরে ধীরে সেই বিপ্রের ঘরে গেলেন। তাকে বহু মান্য করে সুন্দর আসনে চৈতন্য দাস বিপ্র বসালেন। আর যত সব এসেছিলেন সর্বলোককে বিদায় দিলেন। এখন সেই জমিদার বিপ্র, মানে জমিদার ভাবছেন এই বিপ্রের ঘরে নিশ্চয়ই কিছু রহস্য রয়েছে, অতএব আমি আজকে এই বিপ্রের ঘরেই থাকব। এই বলে সেই জমিদার
সেই চৈতন্য দাস বিপ্রের ঘরে বাস করলেন, রাত্রি যাপন করলেন। কি অপূর্ব মহাপ্রভু তার পরিবারের লীলা। যারে জয়ছে নাচায় সে তৈছে করে নিত্য। সেই চৈতন্য দাস বিপ্রের ঘরে জমিদার যখন রাত্রি যাপন করছেন, শয়ন করেছেন, শয়নে দেখছেন যে খোল করতালের ধ্বনি, কি অপরূপ মধুরিমা। আহা, সেই মধুরিমা শুনে আনন্দে ভেসে যাচ্ছেন, লক্ষ্মীপীরাও ভেসে যাচ্ছেন, আর চৈতন্য দাস বিপ্রও ভেসে যাচ্ছেন। তারপর সেই জমিদারের কি অপূর্ব ভক্তি, তাদেরকে প্রণাম করে চলে গেলেন। এই দিকে দেখছেন লক্ষ্মীপ্রিয়া, দেখছেন কি গৌর বর্ণ দুটি শিশু, আর সেই শিশু দুটি সংকীর্তনে নৃত্য করছেন। নিতাই গৌর তাঁর গৃহে নৃত্য করছেন, আর হাসতে হাসতে সেই লক্ষ্মীপ্রিয়ার একবার চরণ ছুঁচ্ছেন, আর একবার সেই চৈতন্য দাস বিপ্রের চরণ স্পর্শ করছেন। এই শিশু দুটি এইভাবে তারপর আবার অদৃশ্য হয়ে তাদেরকে যেন অদ্ভুত বাণী প্রকট করে বলছেন, দৈববাণী, তোমরা সাবধানে থাকো, তোমাদের হতে আমি গৌর রূপে প্রকট হব, আমার নাম হবে শ্রীনিবাস। আমি আবার এই অঙ্গনে নাচব, জগৎকে প্রেমে প্লাবিত করব। সেই ভাবে লীলা করতে লাগলেন। এদিকে দুর্গা দাস সেই জমিদার শয্যায় বসে সব কথা শুনলেন, স্বপনে জানলেন। প্রেমে মত্ত হয়ে আর স্থির থাকতে না পেরে ধরণী তলে ফুকারিয়া কাঁদতে লাগলেন। এইভাবে কিছুদিন পরে যথা সময়ে শ্রীনিবাস আচার্য প্রভু আবির্ভাব হলো। বলো শ্রীনিবাস আচার্য প্রভু কি, শ্রীনিবাস আচার্য প্রভু কি, শ্রী গৌর সুন্দর কি। এইবার সেই শ্রীনিবাস আচার্য প্রভুর তো অনেক কথা আমরা সংক্ষেপে আলোচনা করতে লাগলাম। ধীরে ধীরে শিশু বড় হলো, যজ্ঞ প্রবীণ হলো, আর গৌর 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 জপ করতে লাগলেন। চৈতন্য দাস বিপ্রের মুখে গৌর কথা শ্রবণ করছেন। মা সেই লক্ষ্মী দেবী, তিনিও গৌর নামে উন্মত্ত। এমন পিতা মাতার মুখে গৌর নাম শুনে কে না উন্মত্ত হবে, সে তো একই গৌর রূপ। সেই শ্রীনিবাস আচার্য প্রভু তিনি সেই গৌর নাম শুনে নিজের নামে নিজেই রোদন করতে লাগলেন, নিজের নাম নিজেই কীর্তন করে সেই গৌর মূরতি কেমন পিতা মাতার কাছে বসে বসে শুনতে লাগলেন। এইভাবে গৌর কথা শুনতে শুনতে শ্রীনিবাস বড় হলো। এই খবর চারিদিকে পৌঁছে গেছে। যত গৌর ভক্তগণ তারা আনন্দে ভেসে যাচ্ছেন। শুনেছেন নাকি চাকুন্দি গ্রামে এক গৌর প্রেমের স্বরূপ প্রকট হয়েছে। আমরা কখন সেই গৌর স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভুর দর্শন পাব?
সেই শিশুকে যেই দর্শন করে সেই কোলে লয়ে আনন্দে ভেসে যায়, বক্ষে লয়ে নয়ন জলে ভেসে যায়। এইসব লীলা কথা যখন নরহরি সরকার ঠাকুর মহাশয়ের কর্ণে পড়েছেন, মনে মনে ভাবছেন, আবার মনে হয় প্রেম মূরতি ধরেছে। এই শ্রীনিবাস রূপে আমার গৌরের প্রেম মূরতি ধরেছে। হায়, কখন সেই শ্রীনিবাসের দর্শন পাব। শ্রী নরহরি সরকার, শ্রী নরহরি ঠাকুর সরকার মহাশয়, তিনি তো গৌর প্রেমের পাগল। শুনলেন পহেলি পত্র। কি সেই পহেলি পত্র? যে পহেলি পত্রটি যে মহাপ্রভু তার হাটে সেই হাট ভেঙে যাবে, অর্থাৎ মহাপ্রভু লীলা সংবরণ করবেন। এই পহেলি পত্র নরহরি সরকার ঠাকুর মহাশয় শ্রবণ করে ভাবছেন, কিভাবে শ্রীনিবাসকে আমি এই সংবাদ দেব। একদিন শ্রীনিবাস প্রভু মহাপ্রভুর কৃপায় সেই গৌর সুন্দরীর দর্শনে চলতে লাগলেন। দেখা হলো নরহরি সরকার ঠাকুর মহাশয়ের সঙ্গে। গৌর দেখতে বড় আস। নীলাচলের পথে চলছেন। চলতে চলতে শুনছেন কি না প্রভুর অদর্শন হয়েছে। হাহাকার করে রোদন করতে করতে বলছেন, হায় আমার, এ কি হলো বজ্রপাত। শ্রবণ মারতে মূর্ছা হইয়া পড়িল ভূমিতে। দুঃখের সমুদ্র তাহাকে পারে কহিতে। হায় হায় বিধি, তুমি এ কি কইলে? আমার শিরে কেন বজ্রাঘাত কইলে? আমি গৌর বদন দেখতে পেলাম না। শ্রীনিবাস হাহুতাশ করছেন। সেই বজ্রঘাতে নির্ঘাতে মর্মাহত হয়ে গিয়েছেন। প্রাণ গৌরের দর্শন পালাম না, এর থেকে মরণ হওয়াই ভালো। মূর্ছিত হইয়া ঘুমিয়ে পড়ে বারবার। নেত্রে ধারা দেখি প্রাণ ভিতরে সভা। কত শত পরাঘাত করে নিজ করে। ছিড়িয়া ফেলেন কেশ, নখে মুখ চিরে। গৌর বিরহে শ্রীনিবাসের প্রাণ যায় যায়। তখন গৌর সুন্দর অন্তর্যামী গৌর হরি দেখলেন এই বিরহ স্বরূপ, শ্রীনিবাসের বিরহ স্বরূপ, একে রক্ষা করা তো যাবে না। তাই যোগমায়া দ্বারা তার নিদ্রাকে আকর্ষণ করলেন। যোগমায়ার প্রভুর ইচ্ছা মতে হইল নিদ্রা আকর্ষণ। স্বপ্নচ্ছলে গৌরচন্দ্র দিলা দর্শন। স্বপ্নচ্ছলে দর্শন দিচ্ছেন, প্রবোধ দিচ্ছেন। আহা, সেই স্বপ্নের গৌরকে দর্শন করে শ্রীনিবাস প্রভু আমার প্রেম জলে ভেসে যাচ্ছে, আনন্দ সাগরে ভেসে যাচ্ছে। তারপর ধীরে ধীরে গমন করছেন। গদাধর, বক্রেশ্বর, পণ্ডিত আদি যত সবে শ্রীনিবাসে কৃপা কইল যথোচিত। এইবার গৌরগণের কাছে গিয়ে কাঁদছেন, হে গৌরগণ, তোমরা কি আমায় একবার সেই গৌর বদন দেখাবে? আমাকে কৃপা করো, আমি যেন গৌর বদন দেখতে পারি। যদ্যপি শিব গৌর বিয়োগে মহাদুঃখ। আসলেন ধীরে ধীরে সেই গদাধর পণ্ডিত।
যে গদাধর পণ্ডিত চৈতন্য বিরহে কাতর, কবু মূর্ছা কবু হাস্য কবু জড়িমা অন্তর, প্রভুর বিরহে গদাধর প্রভুর এইরকম অবস্থা। আর সেখানে উপস্থিত হয়েছে আবার শ্রীনিবাস আচার্য প্রভু একটি বিরহের মূর্তি। দুই বিরহ স্বরূপ একত্র হয়েছে, গৌর বিরহ স্বরূপ। এখন গদাধর প্রভু দেখছেন আমার বিরহ হইতে শ্রীনিবাসের বিরহ এত বেশি যে শ্রীনিবাসকে বাঁচানো তো সম্ভব নয়। তাই গদাধর প্রভু নিজের বিয়োগ দুঃখকে সংবরণ করে শ্রীনিবাসকে কোলে নিলেন। কি আদর মাথা স্বরে, আইস বাবু বলি তুলি লইলেন কোলে। শ্রীনিবাসে স্নান করাইল নেত্র জলে, নেত্র জলে স্নান করালেন গদাধর প্রভু। তারপর শ্রীনিবাস প্রভুকে গদাধর প্রভু তার যে অন্তরে সেই মণিসম্পুটে রাখা শ্রীমদ্ ভাগবতের সেই স্বর্ণাক্ষরের লেখনী, যা লেখনী শুনে মহাপ্রভু নিশি রোদন করতেন, সেই ভাগবত রূপী অমৃত, সেই শ্রীমদ্ ভাগবত, আহা এক একটি অক্ষরটি অর্থের সহিত তাকে শ্রবণ করাতে লাগলেন। যাহার শ্রবণে শ্রীনিবাস ভাসি যায়। শ্রীনিবাসে দেখো এই গদাধর প্রভুর কৃপার অবধি। গদাধর প্রভু কৃপা করছেন কেন না, চৈতন্য মহাপ্রভু এই ভাগবত শুনে নয়ন জলে ভেসে যেতেন কিনা, সেই ভাগবত রূপী অমৃত শ্রীনিবাসকে দিচ্ছেন আর সান্ত্বনা দিয়ে বলছেন এই ভাগবত রূপী গৌর সুন্দর বিরাজ করছে, তোমাকে আমি গৌর দান করছি। এই বলে সম্বোধন করে তার অন্তরকে সান্ত্বনা করতে লাগলেন। তারপর গদাধর প্রভুর অন্তরে জেগে উঠেছে সেই বিরহের কথা। ভাবছেন এখনো অনেক গৌর প্রিয় পরিবার রয়েছেন, এখন যদি শ্রীনিবাসকে আমি এখানে রাখি তাহলে তাদের দর্শন পাবেন না। তাই পুনঃ শ্রীনিবাসে পাহি বৃন্দাবনে যেতে। তথা যাও শ্রীনিবাস, তোমার মনোরথ পূর্ণ হবে। এই বলে সেই গদাধর প্রভু জীর্ণ শীর্ণ ভাগবত থেকে শ্রীনিবাসকে দান করলেন। শ্রীনিবাস প্রভু সেই গ্রন্থে নমস্কার করে আর অক্ষর থেকে নয়ন জলে ঝুঁকতে লাগলেন যেন মুক্তার পাতি। চৈতন্য মহাপ্রভু সেই গদাধরের নেত্র জল ভরা কথামৃতরূপী সেই ভাগবত, আহা নয়নের জল পড়ে পড়ে বর্ণগুলি মাঝে মাঝে লুপ্ত হয়ে গেছে। এইরকম ভাগবত হৃদয়ে ধরে শ্রীনিবাস আচার্য যেন সাক্ষাৎ গৌরীর আলিঙ্গন পাচ্ছেন। দেখিতে দেখিতে আহা শ্রীনিবাস প্রেমে মত্ত হইলা। তারপর সেই শ্রীনিবাস প্রভু এখন গদাধর প্রভুর দিকে বিদায় হয়ে গৌড় দেশের দিকে আবার গমন করলেন। শুনলেন কি শুনলেন, দেখলেন যে পণ্ডিত গদাধর প্রভু
তিনিও অদর্শন হয়ে গেছেন। একই গদাধর প্রভুর থেকে বিদায় লওয়ার সঙ্গে সঙ্গে সামান্য দূর গিয়েছেন, গদাধর প্রভু তাকে বিদায় দিয়েছেন। এদিকে গদাধর প্রভু গৌর বিজয়ে তিনি অদর্শন হয়েছেন। সেই খবর শুনে শ্রীনিবাস প্রভু আর ধৈর্য ধরতে পারলেন না। বিলাপ করতে করতে তার অন্তর ফেটে যাচ্ছে। ক্ষেত্রবাসী সকল ভক্তের স্থানে গিয়া করে প্রণাম বহু, ঘুমে লোটাইয়া গৌরগণের চরণ ধরে ব্যাকুল হয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কাঁদছেন আর বলছেন, আমি একে একে সব হারাই ফেলছি, এ কি আমার দশা। হায় গম্ভীরার গুপ্তনিধি, তুমিও গেলে। হায় সেই গদাধর প্রভু যে আমাকে এত আদর করে কোলে লয়ে ভাগবত আস্বাদন দিয়েছেন, তিনিও অন্তর্ধান হলেন। একে একে সব বিদায় নিচ্ছেন আর মনে মনে ভাবছেন, আমাকে তো বৃন্দাবন যাওয়ার আজ্ঞা দিয়েছিলেন, অতএব জগন্নাথ দর্শন করে শ্রীনিবাস আচার্য প্রভু চিন্তা করতে লাগলেন যে এখন আমাকে কি করা যায়। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন, ধৈর্য ধরতে পারছেন না, বিচার করতে পারছেন না। দৈন করে বলছেন, হায় কত অপরাধ করিল, কত জন্ম ভরি, গৌরীর বিরহ বেদনা সহি নাহি প্রাণে মরি। এত বিরহ আমি সহ্য করছি, অথচ প্রাণে মরছি না। মৃতপ্রায় হইল দুঃখ সাগরেতে ভাসি, স্বপ্নচ্ছলে শ্রী পণ্ডিত প্রবোধে অশেষে। এইভাবে শ্রীনিবাস প্রভু একে একে সেই যখন ব্রজে আসলেন, তখন দেখলেন সেই ব্রজে বিনয়ের অপূর্ব, সেই বিনয়ের ছায়ায় একেবারে ভরে গেছে। যখন যেখানে যাচ্ছেন এক এক পরিকর অন্তর্হিত হয়ে যাচ্ছেন। শ্রীনিবাস আচার্য প্রভুর এই লীলা আচার্য চরণ বর্ণন করছেন। পরবর্তী আচার্য চরণ বলছেন, তার এই বিরহ লীলা আমরা বর্ণন করতে পারছি না। যত কিঞ্চিত আকারে দিয়ে গেছেন, সেই লীলা স্মরণ করি। আজ আমরা এই যে জানতে পারলাম যে গৌর কত করুণার মূর্তি, তিনি তার প্রেম আবার পুনরায় প্রকট করেছেন। এখন শ্রীনিবাস আচার্য প্রভুকে কিভাবে বিরহে উন্মত্ত করে তুলবেন, গৌর প্রেমে অন্ধ করবেন। শ্রীনিবাস আচার্য প্রভু যেন সেই প্রেমোন্মত্ত, সেই বিরহ উন্মত্ত দশায় পশু পক্ষী জীব সকলকে উন্নয়ন করাচ্ছেন। সেই সময় গৌর প্রেমে একেবারে বন্যা, গৌর প্রেমের বন্যা যেন বইতে লাগল। শ্রীনিবাস আচার্য প্রভু সেই বিরহের স্বরূপ, তিনি হা গৌর বলে রোদন করছেন। আর সেই রোদনে যেন বন্যা হয়ে গেল, সকল জীব পবিত্র হতে লাগল। চাখন্দি গ্রাম প্রেমোন্মত্ত হয়ে গেল। এইভাবে
শ্রীনিবাস আচার্য প্রভুর বহু শতলীলা, মহাপ্রভুর এই নিত্য পরিকর শ্রীনিবাস আচার্য প্রভু, তার যৎকিঞ্চিত আমরা সংক্ষেপে আলোচনা করলাম, আস্বাদন করলাম। পরিপূর্ণ আস্বাদন করা সম্ভব হল না। চৈতন্য মহাপ্রভুর কৃপায় যৎকিঞ্চিত আস্বাদন করে আজকের ভাগবতী কথার এখানেই বিশ্রাম। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে